বোধহয় তোমার সহ্য হলো না, তাই না? দয়া করে এখান থেকে সরে যাও, না হলে মিডিয়ার লোকেরা এখানে যে কোনো সময় চলে আসতে পারে, কারণ তুমি তো ওদের কাছে খুব ইম্পর্টেন্ট। তোমায় যদি এই অবস্থায় ওরা দেখে, তাহলে কালকের নিউজ পেপারে ফ্রন্ট পেজে স্টোরি হবে, আমাদের মহান নম্রতা ম্যাম উনি মিসক্যারেজের আঘাতকে সহ্য করতে পারেননি, আর তাই মানসিক ভারসাম্য হারিয়েছেন। তাই দয়া করে এখান থেকে উঠে পড়ো। Don't touch me! Don't you dare to touch me! তোমার আসল রূপটা আমি দেখে নিয়েছি মিস্টার অদিত। বাকিদের তুমি বোকা বানাতেই পারো, কিন্তু আমি জানি তুমি আসলে কত বড় ঠগ, জোচ্চোর আর নিচু মনের মানুষ। তোমার জয় নিয়ে তুমি অহংকার করছো তো, কিন্তু মনে রেখো, এটা তোমার জয় নয়, তোমার ধ্বংসের দিকে এটা তোমার প্রথম পদক্ষেপ। রাবণের অহংকারও কিন্তু বেশি দিন টেকেনি, আর তুমি তো মানুষ মাত্র। আমার সাথে করা প্রত্যেকটা অন্যায়ের জবাব তোমাকে দিতেই হবে মিস্টার অদিত। আরে আমি তো ভয় পেয়ে গেলাম। সময়ের অপেক্ষা তুমি করো না নম্রতা, কারণ সময়কে আমি নিয়ন্ত্রণ করব। একবার যদি আমি ইলেকশন জিতে যাই, তারপর এই সীতাই রাবণের লঙ্কা থেকে কোনোদিনও পালাতে পারবে না। তোমাকে এমন ভাবে টেনে নিয়ে আসবো যে পালিয়ে যাওয়ার আগে তুমি কেঁপে উঠবে। তোমার এই বড় বড় কথা বন্ধ করো পলিটিশিয়ান মিস্টার অদিত। তোমার আসল রূপটা যদি একবার সবার সামনে চলে আসে, তাহলে জেতা তো দূরের কথা, আর কোনো দিন ইলেকশনে দাঁড়াতেই পারবে না। কি বলবে তুমি মিডিয়াকে? আর নিজেকে প্রমাণ করবে কি করে? মল্লিকার নাম নিয়ে? ওর নাম তুমি তোমার ফ্যামিলির লোকের সামনেই তো নিতে পারলে না। কি বলবে সবাই? ফার্ম হাউসে আমাকে মল্লিকার সঙ্গে দেখে তোমার মাথা গরম হয়ে গিয়েছিল, আর আমাদের মধ্যে ঝামেলা হয়, আর সেখানে আগুন লেগে যায়, আর যে দুর্ঘটনায় তোমার মিসক্যারেজ হয়ে যায়। কিন্তু তুমি তো প্রেগনেন্ট ছিলেই না। তুমি আমার আর আমার ড্যাডের ক্ষমতা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো, যে আমরা তোমার থেকে অনেক বড় আর তুমি ছোট আমাদের সামনে। আরে এবার তো স্বীকার করে নাও, আমরা তোমার মিথ্যে মিসক্যারেজকে আর মিথ্যে প্রেগনেন্সিকে এমন ভাবে সত্যি প্রমাণ করেছি যে তুমি নিজেকেও প্রমাণ করতে পারছো না যে তুমি প্রেগনেন্ট ছিলে না। তুমি জানো অদিত, সবচেয়ে বড় বোকা মানুষটাকে, যে অন্যদেরকে বোকা ভাবে। থ্যাংক ইউ সো মাচ আমাকে মানসিকভাবে অসুস্থ প্রমাণ করার জন্য, কারণ তোমার এই মুখোশটা খোলার জন্য ঠিক এই জিনিসটাই আমার খুব প্রয়োজন ছিল। এত কিছুর পরও ওর ঔদ্ধত্য কমেনি। হ্যাঁ দাদু, আমি আসছি। ওর হাতে ফোন ছিল, ও আমার সব কথা রেকর্ড করেনি তো? তোমার ফোনটা আমাকে দাও। তুমি আমার কথাগুলো রেকর্ড করোনি তো? হ্যাঁ, আমি তোমার প্রত্যেকটা কথা রেকর্ড করেছি, কারণ এইবার অসুস্থ হওয়ার পালা তোমার। তোমার আসল রূপটা এবার আমি সবার সামনে আনবই, কারণ তোমার বিরুদ্ধে আমার কাছে এখন প্রমাণ আছে। তোমার এত বড় সাহস যে তুমি আমার সঙ্গে গেম খেলছো? ছাড়বো না আমি তোমাকে। এবার আমি তোমাকে ছাড়বো না। তোমার আসল রূপ এবার সবার সামনে আমি আনবই। এইটা ভুলে যাও না অদিত, যে আমি একজন জার্নালিস্ট, আর স্টিং অপারেশন করা
ফোনটা আমাকে দাও। দাও বলছি, ছাড়ো, ছাড়ো বলছি। আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না, তোমাকে শেষ করে ফেলবো আজকে। আমার স্ত্রী অপারেশন করবে, আমার নাম আর আমার পলিটিক্যাল ক্যারিয়ার মাঝখানে যে আসবে তার আমি এই অবস্থায় করব। আমি কিছুতেই হারবো না। অদিতের মুখোশ আমি টেনে ছিঁড়ে দেবো। দাদু, দিদা, মাম্মা, বাবা, তোমাদের সবার জন্যে আমি সত্যিটা সবার সামনে প্রমাণ করেই ছাড়বো। আর এই লড়াইটা আমি জিতে দেখাবই। আমি বলছিলাম কি, বৌদি কিন্তু একদম ঠিক বলেছে। নম্রতার ওজনের সমান অন্নদান করলে নম্রতার সব বিপদ দূর হবে। নম্রতা, 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 কি হয়েছে তো? আরে মা, এইসব নোংরা তোর শরীরে কেমন করে এটা হলো? ওকে বসাও না। বল না, কি হয়েছে? আমি একটা চাদর নিয়ে যাও। এসেছি। আরে কি হয়েছে সেটা একটু বল না রে মা। বল না মা, কি হয়েছে? আরে বল কি না, হয়েছে বল। হয়নি আমার, আমি ঠিক আছি। মা, রেণুকা কিছু বলেছে নাকি? আর নাকি অদিত এসেছিল? অদিত কিছু করেছে নাকি? আরে বল না কি হয়েছে ঘটনাটা। আমি কিচ্ছু বলবো না এখন, আমার কথা কেউ বিশ্বাস করবে না। নম্রতা, বল না সোনা, কি হয়েছে? আরে বাবা, ছাড়ো না এসব। বেচারির কি অবস্থা হয়েছে, পুরো ভিজে গেছে। ওর তো জ্বর এসে যাবে। ওর পোশাকটা পাল্টে আগে ওকে এক গ্লাস গরম দুধ দাও। মিসক্যারেজ হওয়ার জন্য ওর শরীর দুর্বল হয়ে গেছে। এই অবস্থায় তো মেয়েদের শরীর আরো তাড়াতাড়ি খারাপ হয়। আমি একদম ঠিক আছি। দাদু, ঈশানের মা কিচ্ছু করেনি। কাদায় আমার পা পিছলে গেছিল। আরে মা, নম্রতা, মা, নম্রতা, ভাই চিন্তা করিস না, ও ঠিক হয়ে যাবে। আমাদের নম্রতা খুব সাহসী, ওকে একটু সময় দে, তারপর জিজ্ঞেস করিস। এর সাথে খারাপ কিছু হয়েছে দাদা, কিন্তু ও আমাদের বলতেই চায় না সেটা। কারণ এটাও বিশ্বাস করে যে আমরা ওর কথায় মোটেই ভরসা রাখি না। তোর জন্য আমি বিধবা হয়ে গেলাম। চাইলেও তোকে আমি আশীর্বাদ করতে পারবো না নম্রতা। বীর আর তনুর নামে তুই একটা কালো কলঙ্ক নম্রতা। একবার যদি আমি ইলেকশন জিতে যাই, তারপর এই সীতাই রাবণের লঙ্কা থেকে কোনোদিনও পালাতে পারবে না। তোমাকে এমন ভাবে টেনে নিয়ে আসবো যে পালিয়ে যাওয়ার আগে তুমি কেঁপে উঠবে। এমনিতেই ওর শরীর দুর্বল। বীর আর তনুর নামে তুই একটা কালো কলঙ্ক নম্রতা। না নম্রতা, না, তুই কিছুতেই হারতে পারিস না। সাহস রাখ মনে, সাহস রাখ। তোকে আরো শক্ত হতে হবে, লড়তে হবে। না না,
নম্রতা, 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 তুই ঠিক আছিস তো? তোর ফোনটা কেন বন্ধ? ঈশান কখন থেকে তোকে কল করছে, কথা বলে নে। যদি আপনারা এটা না চান যে আমি সবার সামনে আপনার নাতনির কুকীর্তির কথাগুলো তুলে ধরি, তাহলে ওকে দূরে রাখুন আমার ছেলেটার কাছ থেকে আর আমাদের জীবন থেকেও। ঈশান, হ্যালো নম্রতা, আমি কতক্ষণ ধরে ফোন করছি, ফোনও যাচ্ছে না, কথাও হচ্ছে না কোনো। আজকের পর থেকে আর কোনোদিন ফোন করবি না তুই আমায়। এইটাই শেষবার আমি তোর সাথে কথা বলছি, বুঝেছিস? নম্রতা, কি হয়েছে ব্যাপারটা খুলে বল। যদি কিছু হয়ও তাহলে তুই আমায় জিজ্ঞেস করার কে রে? হ্যাঁ ঈশান, তোকে আমি আগে অনেকবার বুঝিয়েছি, আজকে আবার বোঝাচ্ছি আমি তোকে। আমি চাই না তোর বন্ধুত্ব, আর না চাই আমি তোর সহানুভূতি। আজকের পর থেকে না তুই আমার সাথে কথা বলবি, না তোর মুখ দেখাবি, না আমার সাথে কথা বলার চেষ্টা করবি, আর না তুই আমার সামনে আসবি। আমার অলরেডি বিয়ে হয়ে গেছে, আর আমার জীবনে তোর আর কোনো জায়গা নেই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? নম্রতা, এক মিনিট আমার কথাটা শোন। আরে একটু আগেই তো দেখা হলো, সব কিছু তো ঠিকই ছিল। কিছু তো একটা হয়েছে, একটা কিছু ঘটেছে যেটাও আমাকে বলছে না। এভাবে নম্রতা আমার সাথে কখনো কথা বলে না। আমি জানি তোর আর ঈশানের মধ্যে সম্পর্ক নেই, তোদের পথ আলাদা। অন্যের রাগ ওর উপর কেন ফলাচ্ছিস? হ্যাঁ মা, এটা কোনো রাস্তা নয় দূরত্ব বাড়ানোর। তুই তো জানিস যে এখনো ও শুধু তোর কথাই ভাবে, কিন্তু তা সত্ত্বেও তুই এমন কিছু একটা করিস যে ওকে তোর মুখোমুখি এসে দাঁড়াতেই হয়। এছাড়া আর আমার কাছে কোনো রাস্তা নেই দিদা, না হলেও কোনোদিন আমায় ভুলতে পারবে না। আমি আর ওর সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না, কোনো রকমের না। ঈশান, তোকে মুভ অন করতেই হবে, এটাই সবার জন্য ভালো, আর সেই জন্যে তোকে আমার থেকে দূরে সরিয়ে দিতেই হবে। দিদা, নম্রতা কোথায়? দূরে রাখুন আমার ছেলেটার কাছ থেকে আর আমাদের জীবন থেকেও। এই, কেন এসেছিস এখানে? তোরা এখন কলেজে পড়িস না, ওর বিয়ে হয়ে গেছে, ওর পিছু ছাড় এবার। দিদা, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। কোথায় নম্রতা, কোথায়? দেখ ঈশান, কেন এরকম করছিস? এবারে তো ওর পিছু ছাড়। হিয়া খুব ভালো মেয়ে, তুই ওকে বিয়ে করে একটা সংসার পাত। কি কথা হয়েছে তোমার সাথে? অদিত কিছু বলেছে? দেখো ঈশান, নম্রতার শরীর ভালো নেই, ও বিশ্রাম নিচ্ছে। আর আমার কথায় কিছু মনে করো না, কিন্তু তুমি চলে যাও। আমি যাব না দিদা। নম্রতার সাথে আমি কথা না বলে, ওর সাথে দেখা না করে আমি কোথাও যাব না। ঈশান, ঈশান, ঈশান দাঁড়া! কি অবাধ্য ছেলেটা, কাউকে না জিজ্ঞেস করে ঢুকে গেল দেখা করার জন্য। যেতে দাও ওকে, হয়তো নম্রতা ওকে বলবে যে ওর সাথে কি ঘটনা ঘটেছে। আমি ঈশানকে ওর জীবনটা নষ্ট করতে দেব না। ওর মনে আমার জন্য এতটা ঘৃণা তৈরি করব যে ও আর কোনোদিন আমার মুখ দেখতে চাইবে না। নম্রতা, নম্রতা, আমার কিছু কথা আছে, দরজা খোল। নম্রতা, তুই আমার ছেলেটাকে ছেড়ে দে, ওকে নিজের মতো করে বাঁচতে দে, অন্য কারোর সাথে জীবনে এগোতে দে ওকে। কারণ তুই জানিস যে যতদিন তুই ওর আশেপাশে থাকবি, ও জীবনে অন্য কিছু ভাবতেই পারবে না। নম্রতা, কি হলো? দরজাটা একবার খোল। কেন তুই বারবার নিজের কষ্টের কথা ওর সামনে তুলে ধরিস? তুই তো জানিস যে ও এখনো তোর কথাই ভাবে। একবার আমার কথাটা শুনে নে, আমাকে একবার খুলে বল কি হয়েছে। একবার আমার সাথে কথা বল নম্রতা। নম্রতা, হ্যাঁ বল, কি দরকার? তোর ফোনটা কেন সুইচ অফ? কিছু হয়েছে তোর সাথে? অদিত কিছু বলেছে?
আমি কিছু করেছি? একবার আমার সাথে কথা বল নম্রতা। তোকে আমি কতবার বলেছি ঈশান, এখন আমাদের দুজনের রাস্তা আলাদা। কেন তুই বারবার ফিরে আসিস আমার জীবনে? কেন তুই নিজের জীবনটা নষ্ট করছিস আর আমারও? তোর জন্য আমি বিধবা হলাম, আমার মেয়েটার বিয়ে ভেঙে গেল, আমার ছেলেটা বেঁচে থেকেও যেন বেঁচে নেই। দেখ, আমার জন্য রণধীর আঙ্কেল এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, মল্লিকার বিয়ে ভেঙে গেছে, আর তোর জীবনটা আমি শেষ করে দিয়েছি। তাও কেন তুই আমার কাছে ফিরে আসছিস? আমার বিরক্ত লাগছে ঈশান, বিরক্ত লাগছে আমার এই ব্যাপারটা। তোর কি জীবনে আর কোনো কাজ নেই যে সারাদিন আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছিস? নম্রতা, তুই কেন বুঝতে পারছিস না ঈশান যে আমরা দুজন একে অপরের জন্য নই? তাড়াতাড়ি এই সত্যিটা মেনে নে, নিজেও শান্তিতে বাঁচ আর আমাকেও শান্তিতে বাঁচতে দে। নম্রতা, তোর যা বলার, তোর যা শোনানো তুই শুনিয়ে নে, কিন্তু আমার কথাটা শুনে না একবার। একবার একবার সামনে বসে কথা বলতে দে আমাকে। নম্রতা, আমি শুধু দেখতে চাই তোকে, এটুকু তো আমার প্রাপ্য। নম্রতা, অধিকার? কিসের অধিকার? আর কেনই বা দেব? ঈশান, আমি তোকে আগেও অনেকবার বলেছি আমার জীবনে আর তোর কোনো জায়গা নেই। এভাবে বলিস না, আমি শেষ হয়ে যাব। নম্রতা, আমি জানি তোর ওপর আমার কোনো অধিকার নেই, কিন্তু তোর যে স্মৃতিগুলো আমার কাছে আছে, যে সময়টা তোর সাথে কাটিয়েছি, সেই সময়টা তো আমার কাছেই আছে। সেটাকে অন্তত কেড়ে নিস না। সেই সময়গুলোকে, সেই স্মৃতিগুলোকে আমি আমার থেকে আলাদা করতে পারবো না। নম্রতা, আমরা দুজন দূরে আছি, নদী সেই দুটো পাড়ের মতন, যারা পরস্পরের কাছে থেকেও পরস্পরের থেকে অনেক দূরে, কিন্তু আমি অন্তত তোর কেয়ারটুকু তো করতে পারি, তোর সাথে দুটো কথা তো বলতে পারি, তোর সাথে এক জায়গায় বসতে তো পারি। এতটা এতটা তো অধিকার আছে আমার, তোকে আগলানোর অধিকার তো আছে আমার। ঈশান, তুই সত্যি সত্যি আমাকে বাঁচাতে চাস তো? হ্যাঁ নম্রতা। তাহলে আমায় কথা দে, তুই যদি তুই আমাকে এক মুহূর্তের জন্য ভালোবাসিস, তাহলে তুই আজ আমায় কথা দিবি। বল ঈশান, আমায় কথা দিবি তো? আমার সম্মান রাখবি তো? আমি যা বলবো সেটা করবি তো? ঈশান। হ্যাঁ নম্রতা, তুই তো জানিস, তুই বললে আমি তোর জন্য নিজের প্রাণটাও দিয়ে দিতে পারি। আগামী 2 দিনের মধ্যে ঈশান হিয়ার সাথে ওর জীবন নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিয়ে নেবে। আমি চাইলেও তোর এই কথায় বিশ্বাস করতে পারবো না। ঠিক আছে, তাহলে তুই আমায় প্রমাণ দে। প্রমাণ? কিসের প্রমাণ? এই কথাটার প্রমাণ যে তুই লাইফে মুভ অন করছিস। ঈশান, তুই যদি আমার কথার একটুও মূল্য দিস, তাহলে আমি যা বলবো তুই তাই করবি। আর ঠিক 2 দিন পরে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা বেছে নেওয়ার দিন। আমি চাই যে ওই দিন তুই আমাদের ভালোবাসার অধ্যায় বন্ধ করে আর নিজের জীবনটা নতুন করে শুরু করবি হিয়ার সঙ্গে। আমি চাই যে এই ভ্যালেন্টাইন্স ডেতে তুই হিয়াকে প্রপোজ করবি আর ওকে তোর জীবন সঙ্গী বেছে নিবি। আমি শুধু এইটুকুই চাই, এইটা তুই আমার জন্য করতেই পারিস। বল।
তুই জানিস নম্রতা, আমার জীবনে যদি কিছু গুরুত্বপূর্ণ থেকে থাকে তাহলে সেটা তুই। তোর থেকে বেশি আমি আমার জীবনে কখনো কোনো জিনিসকে বেশি প্রাধান্য দিইনি, নিজেকেও না। আর আজকে তুই আমাকে বলছিস যে আমি অন্য কাউকে বিয়ে করে নেব, অন্য কাউকে প্রপোজ করব। আমি জানি যে তুই আর আমার নেই নম্রতা, কিন্তু আমি তো সবসময় শুধু তোরই ছিলাম, আর আজও আছি। দেহগুলো আলাদা হয়ে যায় নম্রতা, কিন্তু আমাদের যে আত্মাটা, ওটা কখনো আলাদা হয় না। ওটা সবসময় আমাদের সাথেই থাকে নম্রতা। ঠিক আছে, যদি তুই সেটাই চাস যে আমি মুভ অন করি, যদি তুই চাস যে আমি জীবনে আমি সেই সমস্ত কিছু করি যেগুলো আমার করা উচিত, তাহলে ঠিক আছে। তুই গল্পটা বদলাচ্ছিস তো, আমি চরিত্র বদলে দেব।